নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হে আশিকানে রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা ঘটনাও শ্রবণ করব এবং দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে নিব ইনশাআল্লাহ তাআলা। এক মহান বুজুর্গ হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এক জায়গার মধ্যে সফর করছিলেন। প্রতিমধ্যে নামাজের সময় চলে আসলো। ইনি উযু করার জন্য পানির তালাশ করছিলেন। হঠাৎ দেখলেন যে এক জায়গার মধ্যে একটা কূপ রয়েছে। উনি কূপের কাছে গেলেন পানির তালাশে। কূপে গিয়ে দেখলেন যে ওই কূপের মধ্যে পানির যেটা স্তর ছিল ওটা একদম নিচে ছিল, যেখান থেকে পানি ওঠানোর কোনো ব্যবস্থা ছিল না। ইনি খুবই বিষণ্ণ হয়ে গেলেন যে পানি কিভাবে উত্তোলন করব এবং কিভাবে আমি নামাজের জন্য উযু করব। হঠাৎ করে দেখলেন যে ওই কূপের পাশে একটা ঘর থেকে হাসির আওয়াজ আসতেছে, যে কোনো একজন ছোট মুন্নি এর হাসির আওয়াজ আসতেছে ওই ঘর থেকে। তখন ইনি ওই ঘর থেকে ওই মেয়েকে ডাক দিলেন যে মা, কে হাসাহাসি করছো, একটু সামনে এসো। ওই মেয়েটা আসলো, এসে বলছে যে আমি অনেকক্ষণ ধরে আপনার ঘটনা পর্যবেক্ষণ করছি যে আপনি কি করছেন। বলছে আপনি কি সেই মহান বুজুর্গ জিনা তাজকিরা পুরা এলাকার মধ্যে পুরা দেশের মধ্যে হচ্ছে, আপনি কি হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি? তখন ওই মহান বুজুর্গ বলছে জি হ্যাঁ, আমি হযরত সুলাইমান জাজুলি। তখন বলছে আপনি এত বড় বুজুর্গ, আপনার চারিদিকে এত প্রসিদ্ধি, এত নাম, আপনি এত বড় আল্লাহ তাআলার একজন ওলি, অথচ আপনি পানি তুলতে পারছেন না কূপ থেকে। এই বলে ওই মেয়ে সামনে অগ্রসর হলো এবং কূপের মধ্যে ওই মেয়ে থুতু নিক্ষেপ করলো এবং সাথে সাথে কূপের পানি এমনভাবে বৃদ্ধি পেল যে তা কূপের উপরে উপচে পানি মাটির মধ্যে পড়ছে। এই ঘটনা থেকে হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি ওই মেয়েকে বলল যে এটা তো আজব ঘটনা, তুমি এই কারামত, এত বড় দৌলত তুমি কোত্থেকে অর্জন করেছো? তখন ওই মেয়ে বলল যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন কারামত দান করেছে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ নয় যে দরুদ শরীফ পাঠ করলে পেরেশানি দূর হয়ে যায়, দরুদ শরীফ পাঠ করলে বিপদ দূর হয়ে যায়, দরুদ শরীফ পাঠ করলে আরও অসংখ্য ফজিলত দ্বারা নিজের জীবনকে ধন্য করা যায়। সেজন্য আমাদের উচিত সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। তো আসুন আমরাও এই মজলিসকে বরকতময় করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে মিলাদুন্নবীর মাস আমাদের সামনে চলমান রয়েছে। আপনাদের সকলকে, যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, সকলকে জানাই পবিত্র মাহে মিলাদুন্নবীর মাসের অসংখ্য মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদুন্নবীর মাসকে সম্মান করার এবং মিলাদুন্নবীর মাসে খুশি উদযাপন করার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ, এই পবিত্র মিলাদুন্নবীর মাসের মধ্যে আমরা মাদানী মুন্নাদেরকে নিয়ে, ছোট বন্ধুদেরকে নিয়ে একটি প্রোগ্রাম সাজিয়েছি, যেটার নাম হচ্ছে ছোটদের প্রিয় নবী। এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, নাতে মুস্তাফা শ্রবণ করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক জীবনী কেমন ছিল, ইনার ছোটবেলার অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং সাথে সাথে আরও কিছু সেগমেন্ট থাকবে এবং আমাদের ছোট বন্ধুদের থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু প্রশ্নও করব। ইনশাআল্লাহ তাআলা আমরা ধৈর্য নিয়ে ইনশাআল্লাহ পুরা প্রোগ্রাম দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে পবিত্র কোরআনে কারিম থেকে ইনশাআল্লাহ একটা সূরাও শুনে নিব এবং এরপর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রোগ্রামের শুরুর দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের কোন ছোট বন্ধু আমাদেরকে আজকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু ইনি ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শোনাবেন। হুজুর, আপনার নাম? মোহাম্মদ উবাইদ আত্তারি। মাশাআল্লাহ, মোহাম্মদ উবাইদ আত্তারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি হুজুর, আমাদেরকে পবিত্র কোরআনের তেলাওয়াত যদি শোনাই দিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। এই পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা নাতে মুস্তাফা শ্রবণ করব। তো আমাদের কোন ছোট বন্ধু আজকে আমাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন? আমাদের এই ছোট বন্ধু ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র নাতে মুস্তাফা শোনাবেন। তো হুজুর, আপনার নাম? মোহাম্মদ তাওসিফ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। আশিকদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী। বলো মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা মুख्तार कियामत মারহাবা मरहबा 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 या मुस्तफा मरहबा या मुस्तफा। এদিকে তে নূর দেখো ওই দিকে তে নূর নূর। এইদিকে তে নূর দেখো ওই দিকে তে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। বলো মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি। সকল ফেরেশতারা খুশি হুরের আনন্দিত। সকল ফেরেশতারা খুশি হুরের আনন্দিত। শুধু ফেরেশান শয়তান আর তার লগন। বলো মারহাবা 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 মাকি মদনী
মারহাবা 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 আরবি হাশমি মারহাবা 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 মাক্কি মদনী মারহাবা 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 আরবি হাশমি হুজুর কিয়ামত পুরনूर कियामत मुख्तार कियामत सरकार कियामत पुरनूर कियामत मरहबा 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 या मुस्तफा मरहबा या मुस्तफा প্রিয় নবীর আগমনে আদর হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আদর হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর নূর বলো মারহাবা 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 মাক্কি মদনী মারহাবা 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 আরবি হাশমি প্রিয় নবীর আগমনে কেন হবে না আনন্দিত প্রিয় নবীর আগমনে কেন হবে না আনন্দিত মুস্কি হাসি বসন্ত আজ চারিদিকেতে নূর নূর বলো মারহাবা 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 মাক্কি মদনী মারহাবা 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 আরবি হাশমি মারহাবা 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 মাক্কি মদনী মারহাবা 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 আরবি হাশমি সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র রবিউল আওয়াল মাস যখন আমাদের সামনে আসে, সর্বপ্রথম একটা বিষয়, একটা সাবজেক্ট আমাদের মাথায় ঘুরপাক খায়, সেটা হচ্ছে রবিউল নূর শরীফ, যেটা রবিউল আওয়াল মাসের 12 তারিখ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আওয়াল শরীফের সুবে সাদিকের সময় দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনে, আর এসেই নিরাশ্রয় পেরেশানগ্রস্ত দুঃখী উম্মতির জন্য একটা সাহারা হয়ে যান, এবং এই যে দুশ্চিন্তার সন্ধ্যা, দুশ্চিন্তার কালো মেঘ, এটাকে দূর করে বসন্তের সকাল বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যার কারণেই এই রবিউল মাস অনেক বেশি সম্মানিত। যারা আশিক ও রসুলগণ আছেন তারা এই রবিউল মাসকে অনেক বেশি সম্মান, অনেক বেশি তাজিম করে থাকেন। 12ই রবিউল আওয়াল শরীফে আল্লাহ তাআলার প্রিয় নূর রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করার সাথে সাথে কুফরি ও শিরিকের মেঘ কেটে গেল। ইরান সম্রাট খিসরার প্রাসাদে ভূকম্পন হতে লাগলো এবং এতে 14টি গম্বুজ ধ্বংস হয়ে গেল। ইরানের যে অগ্নিকুণ্ড ছিল, যা 1000 বছর ধরে জ্বলছিল, তা মুহূর্তেই নিভে গেল। সাবা নদী শুকিয়ে গেল, কাবা শরীফ আন্দোলিত হয়ে গেল এবং সেখানে অবস্থিত যে মূর্তিগুলো ছিল সেগুলো নিচু করে মাটিতে পড়ে গেল। আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অনুগ্রহ ও রহমত হয়ে তাশরিফ আনেন, আর নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হওয়ার দিনই তো খুশি ও আনন্দের দিন। যেহেতু আল্লাহ পাক 11তম পারার সূরা ইউনুস এর 58 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া, আর সেটার উপর আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত দন দৌলত অপেক্ষা উত্তম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতের উপর আনন্দ উদযাপন করার জন্য কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত আর কী বা আছে। সেজন্য আশিকানে রসুলগণ যারা আছেন, যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে, তারা এই রবিউল নূর শরীফে সমস্ত কাজ কারবারকে সাইডে রেখে রবিউল নূর শরীফ উদযাপন করে এবং আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহ পাক 17তম পারা সূরা আম্বিয়া এর
107 নং আয়াতের মধ্যে আরও ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাহানের বাদশাহ হিসেবে, রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাতে যারা পথহারা আছে, যারা পথভ্রষ্ট আছে, যারা পেরেশানগ্রস্ত আছে, যারা কুফরি কালামের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, তাদেরকে যাতে আল্লাহ তাআলার দিকে ধাবিত করতে পারে, সকলের পেরেশানি যাতে দূর হয়ে যায়, সকলে যাতে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে নতুনভাবে জীবনকে আরম্ভ করতে পারে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে অর্জন করতে পারে। নিঃসন্দেহে এই দিন, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছেন, এই 12ই রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য, যারা আশিকানে রসুলগণ আছেন, আশিকানে মিলাদগণ আছেন, তাদের জন্য অনেক উত্তম একটা দিন। তো ইনশাআল্লাহ তাআলা সেজন্য আমাদেরও উচিত এই দিনের মধ্যে সম্পদ ব্যয় করা, এই দিনের মধ্যে খুশি উদযাপন করা এবং এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে তাজিম করার এবং এই পবিত্র দিনে খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামের মধ্যে প্রত্যেকদিন একটা নতুন সুন্নতে মুবারকা শেখারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা পানি পান করার সুন্নতে মুবারকা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। যে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পানি পান করতেন এবং কিভাবে পানি পান করা ফজিলতপূর্ণ, কিভাবে পানি পান করলে সেটা সুন্নত আদায় হবে, সওয়াব পাবো, সে সম্পর্কে আমরা শ্রবণ করব এবং নিজেদের জীবনে এভাবে আমরা এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পানি পান করার 6টি সুন্নতে মুবারক রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা যখনই পানি পান করব এই 6টি সুন্নতে মুবারকের উপরে আমল করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যখন পানি পান করব, পানির গ্লাস ডান হাতে নিব, পানির গ্লাস ডান হাতে নিব। অতঃপর আমরা বসে যাব, বসে গিয়ে আমরা পানির গ্লাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করব যে পানির গ্লাসের মধ্যে ময়লা বা ক্ষতিকর কীটপতঙ্গ পড়েছে কিনা সেটা দেখে নিব। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে আমরা 3 ঢুকে অর্থাৎ 3 নিঃশ্বাসে পানি পান করব। হ্যাঁ, তবে এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে নিঃশ্বাস যাতে পানির মধ্যে না পড়ে। আমরা 1 ডুব পানি খাবো, অতঃপর নিঃশ্বাস বাইরে ফেলবো, আরেক ডুব, এভাবে আমরা 3 ডুকে পানি পান করব। অতঃপর আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনতে আলহামদুলিল্লাহ বলবো। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি এভাবে পানি পান করি, আমাদের পানি পান করাও হয়ে যাবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরও আমল করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করতে গিয়ে পানি পান করার সে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমাদের প্রোগ্রামের শেষ অংশ হচ্ছে বাচ্চাদের থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই যে ঘটনা শুনলাম, সুন্নত শিখলাম, এর থেকে এদেরকে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা আমরা ইনাদের থেকে উত্তরও নিব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, ছোট মাদানী মুন্নারা যারা চ্যানেলের সামনে বসে আছেন, ইনারা ইনশাআল্লাহ আমি যখন প্রশ্ন করব আপনারা নিজে নিজে উত্তর চিন্তা করবেন যে উত্তর কি হতে পারে। অতঃপর আমাদের মাদানী মুন্নারা, আমাদের ছোট বন্ধুরা যখন উত্তর দিবে নিজেদের সাথে আমরা মিলিয়ে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদত শরীফ কোন মাসে হয়েছিল? কে কে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর, আপনি বলেন কোন মাসে হয়েছিল? রবিউল আউয়াল মাসে। মাশাআল্লাহ, মারহাবা। রবিউল আউয়াল মাসে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। রবিউল আউয়াল মাসে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন? কে পারবেন? মাশাআল্লাহ। জি হুজুর, আপনি? 12 রবিউল আউয়াল। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি হ্যাঁ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখ দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমরা প্রোগ্রামের মধ্যে পানি পান করার সুন্নত সম্পর্কে আমাদের শিকার সৌভাগ্য অর্জন হয়েছিল। তো এ পর্যায়ে প্রশ্ন থাকবে যে পানি পান করার কয়টি সুন্নত রয়েছে? আমরা কে কে পারি? মাশাআল্লাহ। জি হুজুর, আপনি বলেন পানি পান করার কয়টি সুন্নত রয়েছে? পানি পান করার 6টি সুন্নত রয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং যারা ছোট মাদানী মুন্নারা আমাদের প্রোগ্রাম দেখছেন, পানি পান করা 6টি সুন্নত রয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। এরপর যে প্রশ্ন হচ্ছে পানি পান করার পূর্বে আমরা কি পাঠ করব? কে পারবো? মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর,
পানি পান করার পূর্বে আমরা কোন দোয়াটা পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, শুধু পানি পান করার পূর্বে নয়, আমরা প্রত্যেক নেক ও জায়েজ কাজের শুরুতে ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রবিউল নূর শরীফ উদযাপন করার, পবিত্র নূর শরীফের তাজিম করার সে সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা একই সময়ে আবার আমরা উপস্থিত হব ছোটদের প্রিয় অনুষ্ঠান, ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। তো ইনশাআল্লাহ তাআলা সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে।